গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি বছরে নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে 1 জানুয়ারি আর আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আপনারা সবাই খুব ভালো থাকুন, এই বছরটা আপনাদের খুব ভালো কাটুক। তা চলুন ভিডিওটা শুরু করি। আমি মামুন আর ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজ স্টার্ট করে দিয়েছি, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। আজ ধোয়া মোছা রয়েছে, রান্নাঘরটা সুন্দর করে বাসন মেজে রান্নাঘর পুরো সার্ফ দিয়ে ধুয়ে ফেলেছি একদম, কারণ আজকে একটু ভগবানকে একটু ভোগ করে দেব। কারণ হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু পৌষ মাস, আজকে উপোস করে পুজো দেব। আর হচ্ছে লক্ষ্মী পুজোটা হয়ে গেলে তারপরে যাব কালীতলায় পুজো দিতে, আজকে যেহেতু 1 জানুয়ারি। তা চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমার গোপাল কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমি কিন্তু এখনও তুলিনি। ঠাকুরঘর পুরো মুছে বাসন মেজে ব্যাস গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমি স্নান করে এসে একবারে গোপালকে তুলবো আজকে। আর এই দেখুন বন্ধুরা, কত বাসন মেজেছি আমি, মেজে একটু উপর করে রাখলাম। আর হচ্ছে গ্যাসটাও মুছে নিয়েছি। এই দেখুন গ্যাস মুছে পরিপাটি একদম। এগুলো বাজার থেকে নিয়ে আসা হলো, তাই রেখেছি, এখনও তুলতে পারিনি। সব গোছানো একদম কমপ্লিট, শুধু নিচেটা মুছবো, ঠিক আছে। তা চলুন মুছে নিই ঘরটা। তা চলুন বন্ধুরা, ঘরটা মুছে নিই। আর এই যে আমার ছোটো মেয়ে বসে টিভি দেখছে। আর এই দেখুন আমি বিছানা খাতা সব গুছিয়ে দিয়েছি একবারে, কারণ যেহেতু বাড়ি থাকবো না তো, এই কারণে। এই দেখুন আপনাদেরকে আজকে একটা আমি জিনিস দেখাবো, ঠিক আছে। বাবু, টিভির সাউন্ডটা অফ করো বাবু। আমি একটু এই ঘরটা মুছে নিই, তারপর তুমি জোরে টিভি দেখো, হ্যাঁ। চলুন বন্ধুরা, ঘরটা মুছে নিই। ওই যে আমার হাজব্যান্ড চলে এসছে, গাড়ির আওয়াজ পেয়েই বললাম, কারণ পুজোর সমস্ত জিনিস আমি আনতে দিয়েছি তো, এই কারণে। কারণ আজকে একটুখানি খিচুড়ি ভোগ করবো, একটু ভাজা করব, হ্যাঁ, একটু পায়েস করব ভগবানের জন্য, এই কারণে সব আনতে দিয়েছি। কাল তো 31 ছিল। তো চলুন বন্ধুরা, কালকে আমার ছোটো মেয়ে আর ওর বাবা দুইজনে মিলে পিকনিক করেছে। আমি যাইনি বলে আমার বড় মেয়েও যায়নি। কাল তো আমার একাদশী ছিল, এই কারণে। আর আজকে যেহেতু একাদশীর পর দিন দ্বাদশী, তো একদিক তো ভালো হলো, একবারে গোপালকেও ভোগ দেওয়া হয়ে যাবে পুজোর সাথে সাথে, তাই না। ব্যাস চলুন বন্ধুরা, তাহলে আমি ঘরগুলো মুছে নিই, তারপরে আবার আসছি একটুখানি পর, হ্যাঁ। হাঁপিয়ে গেলাম আজকে, মানে সে দৌড়াদৌড়ি করে কাজ করছি। একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, অনেক রাতে কালকে শুয়েছি তো, এই কারণে, ঠিক আছে। তা চলুন আবার পরে আসছি। আর এই দেখবেন আমার বারান্দাটাও গোছানো আছে, শুধু মুছবো আমি একটুখানি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই ঘরটাও গোছানো আছে। আমার বড় মেয়ে একটু শুয়ে আছে, স্কুল নেই তো কি করবে ও। আর ওই জানলার পরে আমি আমার জামা কাপড়গুলো রেখেছি, স্নান করে এসে পরবো, কারণ তাহলে একটু গরম হবে, এখানে রোদ আসছে। তার এই দেখুন এইসব গোছানো, শুধু মুছবো আমি, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে মুছে নিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন এই যে চলে আসলাম আমি স্নান করে, আর এখন করব হচ্ছে পুজো। গোপালকে উঠিয়ে নিয়েছি আর আমি সাজিয়ে গুছিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে আপনার ঘর বারান্দা সব মুছে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। নিচের উঠান ধুয়ে, পেছন আমাদের বাড়ির পেছন টেছন সমস্ত কিছু ধুয়ে একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। এখন করব হচ্ছে পুজো, আর উপোস রয়েছি। আমি গোপালকে উঠিয়ে আমার হাজব্যান্ড পুজো দেওয়ার পর আমি ওনাদেরকে চা করে দেবো, দিয়ে তারপর আমি ভগবানের সমস্ত কিছু করে তারপরে পুজো দেবো, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো আবার কি দেখা হচ্ছে, কি কি নিয়ে এসছে আমি আপনাদেরকে সেটাই দেখাই। তার আগে দেখিয়ে দিয়ে, দেখুন ঘরটা সব মোছা, সব কমপ্লিট একদম, সব ভিজে ভিজে হয়ে রয়েছে। শীতকাল তো আসলে কোনো শুকিয়ে পারেনি, এই দেখুন সব ভিজে একদম, ঠিক আছে। চলুন কি কি এনেছে দেখাই। এই দেখুন ঠাকুরের জন্য ফুল এখন সাজাবো, সব ভগবানদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে হচ্ছে আপনার ফুল তুলসী দিয়ে সাজাবো। আর নিয়ে এসছে এই যে গোবিন্দভোগ চাল, এই যে বললামই তো খিচুড়ি করব। আর নিয়ে এসছে একটা দুধ, পায়েস করব জন্য। আর হচ্ছে আপনার এইদিকে
মিষ্টি আর সন্দেশ, ঠিক আছে। তা চলুন বন্ধুরা, রান্নাঘরেও অনেক জিনিস এনেছে, হলুদ লবণ, মানে নিরামিষ তো আলাদা করে ঠাকুরের জন্য আনতে হবে। আমার নিরামিষ থাকে বন্ধুরা, আমার নিরামিষ সব কিছুই থাকে, কিন্তু কি বলুন তো, আমি তো যেহেতু ওই নিরামিষের দিন ভাতের ছোঁয়া টোয়া লেগে যায়, আর রান্নাঘরে যে চাল থাকে সেই চাল তো নিরামিষ, তারপরেও সেগুলো তার ভগবানকে দেয়া যায় না। তাই আমার হাজব্যান্ড আবার আজকে নতুন করে সমস্ত কিছু নিয়ে এসছে, সেগুলো দিয়েই ভগবানের প্রসাদ তৈরি করব। তা চলুন বন্ধুরা, আমার মুখে এত গ্লেজ দিচ্ছে কেন, কিছুই তো মাখি না। তা চলুন আবার দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা দেখুন, আস্তে আস্তে সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, পুজোর যা যা লাগবে, আর প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি, কারণ কি ঘট পাতবো, এই জন্য প্রদীপটাও জ্বালিয়ে নিয়ে সমস্ত ভগবানদেরকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এই তো বন্ধুরা, এই দেখুন আমি ভগবানদেরকে ফুল তুলসী দিয়ে এই যে সাজিয়ে দিয়েছি, এই দেখুন সব। এবার ঘরটা পাতবো। উপনীত রাখে ধনেশ্বর, শোষণ মানে গেলে গেল লোকান্তর। আর এই দেখুন আমার ভগবানের ভোগ তৈরি হচ্ছে, আর এই পাশে কিন্তু আমি বেগুন ভাজা করে নিচ্ছি, ঠিক আছে। অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা বলতে পারেন যে আমি আমার গ্যাসের চুলাতেই কেন ঠাকুরের ভোগ করছি, আমি কিন্তু গ্যাসের চুলাতেই ঠাকুরের ভোগটা করি, ঠিক আছে। কারণ আমার এখনও পর্যন্ত আমি উনুন কিনে পারিনি, মানে কি গ্যাস ওভেন, ঠিক আছে। তবে ইচ্ছা আছে, আমার একটা ইন্ডাকশান ওভেন আছে, তো ওই ওভেনটা না একটু খারাপ হয়ে গেছে, তাই নিয়ে যাব ওভেনটা ঠিক করাতে। নিয়ে আসলে ওটা একদম ঠাকুর ঘরেতেই সেট করব, এটাই আমার ইচ্ছা। বলুন কি কি হয়েছে সেটাই আপনাদেরকে দেখাই। এই আওয়াজ করছিস কেন? এই দেখুন পায়েস রান্না করা হয়ে গেছে বন্ধুরা, এই যে 2 বাটিতে ঢেলে নিয়েছি, আর এতেও আছে। আর এই যে মিষ্টি সন্দেশ, একটার ভিতর একটু শশা বানিয়ে নিয়েছি, আর এই দেখুন 5 রকমের ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তা চলুন, একটু দুধ রেখেছি, দুধটা খিচুড়ির মধ্যে দেবো, মানে ভোগের ভেতরে। চলুন, দিলে না অনেক স্বাদ হয়, ঠাকুরের ভোগ তো। এই যে দিয়ে দিলাম একটুখানি বন্ধুরা, দুধ দিয়ে দিলাম। বন্ধুরা আমার এই যে ভগবানদেরকে তো দেখিয়েই দিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে, আর এই দেখুন ঘরটাও পেতে নিয়েছি, মা লক্ষ্মীর আরাধনা করে নিয়েছি, বন্ধুরা। আর এই দেখুন এই যে আমার গোপাল, মানে গতকাল যেহেতু একাদশী ছিল, পুত্রদা একাদশী, আমি তো একাদশী করি, ঠিক আছে। আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছি, আজকে করেছিলাম হচ্ছে ভোগের খিচুড়ি, আর 5 রকম ভাজা ছিল, শশা, আর এই যে মিষ্টান্ন, আর ছিল হচ্ছে এই যে সন্দেশ আর মিষ্টি। এই দিয়েই আমার ভগবানদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি, ভোগ দিয়ে দিলাম। এবার ভগবান ভোগ গ্রহণ করুন, আর আমি এইদিকে এই যে আমার পাঁচালিটা পরবো, ঠিক আছে। তা চলুন বন্ধুরা। তো বন্ধুরা আপনাদেরকে এবার বলি, এটা হচ্ছে পৌষ মাস, আপনারা তো সবাই জানেন। আর পৌষ মাসে যে কোনো একটা বৃহস্পতিবারে কিন্তু এই পাঁচালি পরে, উপাস থেকে পাঁচালি পরে আমি কিন্তু লক্ষ্মী পুজোটা করলাম। কারণ ছোটোবেলায় আমার মায়ের মুখে শুনেছি, আমার মা বলতেন যে লক্ষ্মীর পাঁচালিতে নাকি লেখা আছে যে পৌষ মাসে যে কোনো একটা বৃহস্পতিবার উপোস থেকে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। তাই আজ মায়ের কথাটা মানে মায়ের কথাটা মেনেই এই কাজগুলো করলাম। বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারই ঘরে।
এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। নতুন বছরের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দিয়েছিলাম প্রথমেই, আর এখন বিদায় নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে।